বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমাদের 32 নম্বর অঙ্কের সমাধান, 4.2 এর 32 নম্বর। 32 নম্বর অঙ্ক সমাধান করতে গেলে আমাদের প্রশ্ন আছে 81x⁴, তারপরে লেখা আছে +y⁴, তারপরে লেখা আছে -22x²y², -22x²y², এটা লেখা আছে। আমার বলছে এটাকে ভাগ করতে হবে 9x² + 2xy - y², 9x² - 2y + y², সরি +2xy - y², এটা দিয়ে ভাগ করতে হবে। তো অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যাকে দিয়ে ভাগ করতে চাচ্ছ ওইটার মতো করে আনবা। সেটা কিরকম দেখো, এটা দিয়ে আমি ভাগ করবো, তাহলে যেটা দিয়ে ভাগ করবো এটাকে এখানে নিয়ে আসো। 9x² কত +2xy - কত y²। অঙ্কের এটা দেখো, এখানে হলো এটা হলো x, এটা হলো y। x এর উপর মাত্রা কত 2 না, তারপর x এর উপর মাত্রা কত 1, তারপর কি x 9, তাহলে আমরা কি দেখতেছি x এর উপর মাত্রা 2, x এর উপর মাত্রা 1, x এর উপর মাত্রা 9 মানে কত 0। এখানে x না মানে কত x এর মাত্রা কত 0, তাহলে 2 1 0 এভাবে গেছে না। তাহলে আমাদের এই যে প্রশ্নটা দেখবেন, প্রশ্নটাকে আমরা সেভাবে সাজাবো যে x এর উপর মাত্রা বেশি, তারপর কম, তারপর আরো কম। কথা কি ক্লিয়ার? তাহলে প্রশ্নটা যেভাবে আছে সেভাবে আমরা অঙ্কটাতে দেখাবো না। আমরা অঙ্কটাতে দেখাবো প্রথমে 81x⁴, তারপর আমরা যেটাতে x এর মাত্রা কম, এটাতে x এর মাত্রা নাই, তাহলে এটা বাদ, এটা আসবে পরে। এটাতে আছে 22x² y², এর আছে +y⁴। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে প্রশ্নটা কেমনে লিখছি দেখবো এখানে মাত্রা, তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি হয়তো আগে করতে পারি না, কিন্তু অঙ্কগুলো এভাবে করলে অঙ্কগুলো খুব সহজে করা যাবে। তাহলে কি দেখবো যে আমরা x বা y এদেরকে চিন্তা করবো, বা a বা b। আমরা দেখবো যে সর্বোচ্চ মাত্রা, তারপর ছোট মাত্রা, তারপর আরো ছোট মাত্রা। তবে সাধারণত যদি এরকম ধরো 1 - x⁴ এরকম লেখা আছে, তাহলে -x⁴ কে আগে লিখতে হবে, x কে আগে লিখতে হবে। x কে আগে লিখে অঙ্ক করলে অঙ্কে লাভ আছে, x এর মাত্রা বেশিকে আগে লিখলে অঙ্কে লাভ আছে। এখন অঙ্কগুলো ইজি হয়ে যাবে। কেমন ইজি হবে দেখো, এখানে আছে 81, এখানে আছে 9, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে এখানে যেটা দেব এটা প্লাস, তাহলে এখানে আছে 9, এখানে আছে 81, তাহলে এখানে 9 দিলে 9 নং কত 81। এখানে আছে x², এখানে আছে x⁴, তাহলে আমি যদি এখানে x² দিই, তাহলে x² হলো গুণের কত হবে x⁴, গুণের বেলায় শক্তি যোগ দিয়ে দিয়ে 4। এখন এখানে আছে প্লাস, এখানে প্লাস, কিন্তু আমার এখানে অঙ্কের এই যে এই জায়গাটাতে, এই জায়গাটা আমার কি দরকার মাইনাস, এই অঙ্কটা, তাহলে আমার একটু কষ্ট দিবে। তাহলে আসেন এটা প্লাস, এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাস কি প্লাস, এখানে 2, এখানে 9, 9 আর 2 কত 18, কত 18। x এর সাথে x² গুণ করলে কত হবে 18x3, আর এখানেও y আছে, এখানেও y নেই, তাহলে দিলাম এটা y। এখন এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস কত মাইনাস। এখানে আছে y², এখানে আছে 9x², তাহলে প্লাস মাইনাস মাইনাস 9x² y², দিলাম না। এখন দিলে আমার কাজ কি হচ্ছে, অঙ্কটাতে আমরা অঙ্ক বলি কি, আমরা বলি যে অঙ্ক যখন লেখা শেষ তখন আমরা মাইনাস দিয়ে গুণ করব। মাইনাস দিয়ে গুণ করলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন আমি কি দেখতেছি, আমি অঙ্ক দেখতেছি যে এটা কাটাকাটি যাবে, এটা কি হবে কাটাকাটি যাবে। এখানে দেখান, এখানে লেখা আছে 18x³ y, তাহলে দেখেন 18x³ y, কিন্তু তার আগে কি লেখা আছে, এখানে কি আসলে মাইনাস না, তাহলে এখানে কোনো মাইনাস। এখানে আছে +9x² y², কিন্তু এখানে আছে -22x² y², তাহলে এই যে -22 মাইনাস এটা +9, তাহলে 22 এর তোমার গেলে কত 22 এর তোমার গেলে হলো 13, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে দিব মাইনাস 13 লগে কত আছে x² y², আর এখানে প্লাস কত y⁴, এটা আছে। কথা কি বোঝা যাচ্ছে? ওকে, এখন এখানে আছে x³ y, কত লেখা আছে x³ y, তাহলে এটাতে আমাদের পরিকল্পনা দেখাতে হবে। তাহলে x³ y হলে আমার এখানে আছে 9, আর এখানে আছে 18, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে এখানে দিব একটা মাইনাস, মাইনাস দিলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে 9, এখানে আছে 18, তাহলে এখানে যদি 2 দিই তাহলে 9 দুগুণে কত 18। এখানে আছে x², এখানে আছে x³, তাহলে এখানে আমি যদি x দিই তাহলে x এর x² গুণ করলে কত হবে x³।
এখানে আছে প্লাস এখানে মাইনাস, সরি এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, এখানে আছে 2 এখানে আছে কত 2 ও এখানে রং সরি x স্কয়ার এখানে সরি আমি কি করলাম অঙ্কটা সরি না না এখানে প্লাস এখানে মাইনাস তাই প্লাস মাইনাস কত মাইনাস, এখানে 9 এখানে 18 তাহলে এখানে তুমি 2 তাহলে না দুগুণ কত 18, এখানে x স্কয়ার এখানে x কিউব তাহলে x স্কয়ার এখানে তুমি x দিই তাহলে এটা কত হবে x কিউব, এখানে y নাই কিন্তু এখানে y আছে তাহলে এখানে দিতে পারতে কত y, তাহলে এখানে দিলাম y দিলাম না। এবার এখানে আছে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস, এখানে 2 এখানে 2 তাহলে এটা কত 5, এখানে xy এখানে xy তাহলে xy হলে x স্কয়ার y স্কয়ার বুঝা গেছে, x এ x স্কয়ার y এ y স্কয়ার দিলাম না। এখানে প্লাস আছে এখানে মাইনাস 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 কত প্লাস, এখানে আছে y স্কয়ার এখানে আছে 2xy তাহলে 2 জানলা সামনে বুঝবো x জানলা সামনে বুঝবো y আর y স্কয়ার গুণ করলে কত হবে y কিউব, আবার কি করব আমরা বিয়োগ করব, তো বিয়োগ দ্বিগুণ করলে মাইনাস হয়ে যাবে প্লাস অঙ্কটা শেষ, এই মাইনাস হয়ে যাবে প্লাস অঙ্কটা শেষ হবে না, এখানে প্লাস কি যাবে মাইনাস হয়ে যাবে। তাইলে প্রথম কাজ হলো এই যে 13টা x স্কয়ার y স্কয়ার কোন 7টা x স্কয়ার y স্কয়ার বাদ দিলে একটা মাইনাস একটা প্লাস তাহলে বিয়োগ হবে, তাহলে 4 এর কত 9 আর x স্কয়ার y স্কয়ার বিয়োগ দিছি কিন্তু বড় সংখ্যা কত -13 তাহলে 13 এর মাইনাস দিলাম মাইনাস, আর এখানে -2xy কিউব এটা প্লাস এর মাইনাস আর উপরে y কিউব কত 4। এখন আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে, এখানে লেখা আছে মাইনাস আর এখানে লেখা আছে প্লাস তাহলে দিব আমরা এখানে দেব তাহলে মাইনাস দিলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 9 আছে এখানে 9 তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে x স্কয়ার আছে এখানে x স্কয়ার আছে তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা এই মানে এখানে মনে আছে দিলাম 1 একটা দিলে যেটা সেটা আসবে, এখানে কিছু নাই কিন্তু এখানে y স্কয়ার আছে তাহলে আমরা এখানে y স্কয়ার দেব, y স্কয়ার দিলে যায় এবার প্লাস মাইনাসে মাইনাস 9 y স্কয়ার যদি 9x স্কয়ার এর সাথে y স্কয়ার গুণ করলে কত হবে 9x স্কয়ার y স্কয়ার জানার সামনে থাকবে এমন হয়ে যাবে না 9x স্কয়ার y স্কয়ার তাহলে এখানে 9x স্কয়ার y স্কয়ার বসে গেছে y স্কয়ারটা 9x স্কয়ার বসে গেছে। এবার এখানে আছে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস আর মাইনাস কি দিব মাইনাস, এখানে আছে 2xy এখানে আছে y স্কয়ার তাহলে 2x y এর সাথে তো যায় না তাহলে 2x যেমন আছে তেমন দিলাম কিন্তু y এটা y স্কয়ার হলো তো গুণ দিতে হবে y কিউব, এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাস প্লাস y স্কয়ার গুণ হলে কত হবে y টু দি পাওয়ার 4। এবার মাইনাস দিয়ে কি করব গুণ করব, মাইনাস দিয়ে গুণ করলে এটা যাবে প্লাস এটা যাবে প্লাস এটা যাবে মাইনাস, দেখ এবার সবগুলো কারে কাটে যাব आंसर হলো কত ডবল 0। তাহলে অঙ্কটা একটু জটিল একটু মানে প্রবলেম ফেস করে, এই অঙ্কটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি পুরো অঙ্কটা এখন বুঝতে পারবে। রাতে এইটুকু এক জায়গা 5 টাকা